তোমরা হয়তো অনেকে জানো এবং অনেকে জানো না যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক দপ্তর এরকম আছে যেখানে যাদের চাকরি শেষ হয়ে গেছে, অর্থাৎ 60 বছর পার হয়ে গেছে, কিন্তু তারপরেও তারা চাকরি করে যাচ্ছে। একদমই এটাকে বলা হয় রিক্রুটমেন্ট। এরকম কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্টে এই অবস্থা হয়ে রয়েছে, যার কারণে নতুন করে শূন্যপদই আসছে না, যারা পুরনো ছিল তারাই চাকরি করছে। কিন্তু বর্তমান সরকার এটার ওপর কিন্তু একটা অফিসিয়াল নির্দেশ জারি করেছে, অফিসিয়াল নোটিশ দিয়ে দিয়েছে। নোটিফিকেশনটিকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যাদের যাদের প্রয়োজন স্ক্রিনশট করে জুম করে ভালো করে পড়ে নেবে। একদমই ঠিক শুনতে চলেছে, ওয়েস্ট বেঙ্গলে কেন এত শূন্যপদ আসতে চলেছে। যে শূন্যপদগুলো ছিল সেই শূন্যপদে তো নিয়োগ হবেই, তাছাড়াও যাদের অবসর করানো হয়নি সঠিক সময় মতো তাদেরও অবসর করানোর পরে নতুন নতুন শূন্যপদ আরও ক্রিয়েট হচ্ছে। সরকারের এই সিদ্ধান্তকে যদি তোমরা পছন্দ করো, একটা লাইক অবশ্যই করে যাও। থ্যাংক ইউ। তোমরা হয়তো অনেকে জানো এবং অনেকে জানো না যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক দপ্তর এরকম আছে যেখানে যাদের চাকরি শেষ হয়ে গেছে, অর্থাৎ 60 বছর পার হয়ে গেছে, কিন্তু তারপরেও তারা চাকরি করে যাচ্ছে। একদমই এটাকে বলা হয় রিক্রুটমেন্ট। এরকম কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্টে এই অবস্থা হয়ে রয়েছে, যার কারণে নতুন করে শূন্যপদই আসছে না, যারা পুরনো ছিল তারাই চাকরি করছে। কিন্তু বর্তমান সরকার এটার ওপর কিন্তু একটা অফিসিয়াল নির্দেশ জারি করেছে, অফিসিয়াল নোটিশ দিয়ে দিয়েছে। নোটিফিকেশনটিকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যাদের যাদের প্রয়োজন স্ক্রিনশট করে জুম করে ভালো করে পড়ে নেবে। একদমই ঠিক শুনতে চলেছে, ওয়েস্ট বেঙ্গলে কেন এত শূন্যপদ আসতে চলেছে। যে শূন্যপদগুলো ছিল সেই শূন্যপদে তো নিয়োগ হবেই, তাছাড়াও যাদের অবসর করানো হয়নি সঠিক সময় মতো তাদেরও অবসর করানোর পরে নতুন নতুন শূন্যপদ আরও ক্রিয়েট হচ্ছে। সরকারের এই সিদ্ধান্তকে যদি তোমরা পছন্দ করো, একটা লাইক অবশ্যই করে যাও। থ্যাংক ইউ।